আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখেছিলাম। এই ক্লাসে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। আচ্ছা, ভাগের নিয়মে বা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে যে বর্গমূলের নামতা, অর্থাৎ আমরা যেটাকে দেখিয়েছিলাম বইয়ের মধ্যে, যে এখানে একটু দেখি যে এই নামতা না আসলে, কিন্তু বর্গমূল সম্পর্কে ধারণা রাখা, যেমন হচ্ছে 1 কে স্কয়ার করলে কত হয়, 2 কে স্কয়ার করলে কত হয়, 3 কে স্কয়ার করলে কত হয়। ঠিক আছে, এই যে 1 কে স্কয়ার করলে 1, 2 কে 4, 3 কে 9, 4 কে বর্গ করলে হচ্ছে 16। এই জিনিসটা একটু মোটামুটি মনে থাকলে আমাদের জন্য অঙ্ক করাটা সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এখানে কিছু নিয়ম আছে, নিয়মটা আমি এখান থেকে না বলে আমি সরাসরি যদি করি সেই ক্ষেত্রে হয়তো বা সুবিধা হতে পারে। এখানে প্রথম অঙ্কটি যদি দিয়ে করি, একটা বড় অঙ্ক দিয়ে করলে সুবিধা হতো। আমরা সরাসরি আমাদের বইয়ের প্রথম অঙ্ক থেকেই শুরু করি। প্রথম অঙ্কটা দিয়েই একদম অঙ্কটাও বুঝি প্লাস অঙ্কটাও করে ফেলি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম অঙ্কটা ভাগের সাহায্যে 2 এর ক নম্বরের ভিতরে 2 এর কতে ছিল হচ্ছে 225, 2 এর ক ছিল হচ্ছে 225। আচ্ছা, একে ভাগের সাহায্যে আমরা করব। আচ্ছা, ভাগের সাহায্যে করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে, তো মাঝখানে বরাবর লিখি 2 2 25, এইটাকে ডান পাশ থেকে, কোন পাশ থেকে, ডান পাশ থেকে জোড়া করতে হবে, দুইটা করে জোড়া করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি জোড়া করি তাহলে 25-এর উপর একটা দাগ 2 একা থাকে, তো এই পাশে যদি ফাঁকা থাকে তাহলে আপনার লিখতে হবে না, মানে এখানে আসলে শূন্য আছে, তাহলে এর জোড়া কিন্তু হয়ে গেছে। আমার যদি এরকম হয় 1 7 9 3 2 5, সেক্ষেত্রে আমার জোড়া হবে 25 93 17। যদি আরেকটা 3 থাকতো এই পাশে তাহলে এখানে কি হইতো, এই দুজনে একটা হতো, এই দুজনে একটা হইতো, এই দুজনে একটা হইতো, একটা তখন বাকি থাকতো। আশা করি বুঝতে পারছি, না বুঝতে পারলে ভিডিওটি একটু পিছনে নিয়ে গিয়ে আবার একটু দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ওকে, তো আমরা একটু অঙ্কের দিকে যাই। তাহলে এইখানে কেন কিভাবে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। এই ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে ডান পাশ থেকে জোড়া তৈরি করতে হবে, ডান পাশ থেকে জোড়া তৈরি করতে হবে। ওকে, আমার ডান পাশ থেকে জোড়া তৈরি করা শেষ। এবার ভাগের নিয়ম, যেহেতু ভাগের মতো হবে, এই পাশে একটু দাগ, মানে আমরা যেরকম অঙ্ক ভাগ করলে এরকম দাগ দিই বা এরকম দুই পাশে দাগ দিই, 3 দিয়ে 15 কে ভাগ করতেছি তাহলে এরকম দাগ দিই না, যে 3 এই পাশে থাকে 15 এখানে থাকে, অনেকটা ওরকম। ওকে, এবার প্রথম কাজ হচ্ছে যে প্রথম যে জোড়াটা থাকে সেই জোড়ার মধ্যে বর্গমূলের নামতাটা খেয়াল করতে হবে। বর্গমূলের নামতা বলতে, যেমন 1 স্কয়ার তাহলে 1, 2 স্কয়ার মানে 4, তার মানে 4 বেশি হয়ে গেছে, 2 পর্যন্ত যাওয়া দরকার আমাদের, 4 বেশি হয়ে গেছে, তাই আমি কি করব, 1 বার দেব। তাহলে 1 দিলে 1 স্কয়ার করলে 1 হয়, সেটা লিখলাম। বুঝতে পারছি? যদি আমি এই যে একটু আগে এখানে সংখ্যা লিখছিলাম 17 3 9 ধরেন আছে, তাহলে আমরা এরকম ভাগ করলাম, দাগ দিলাম, তাহলে আমাদের প্রথমে নামতা করতে হইতো কত, 1, 1 স্কয়ার মানে 1, আরো যায় 2 স্কয়ার 4, আরো যেতে পারে 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, 25 এবার বেশি হয়ে গেছে, তাহলে আমার কি করতে হবে, 4 বার দিতে হবে। 4 স্কয়ার করলে হইতো কত, 16। ঠিক আছে, তারপর আমরা বিয়োগ করতাম। ঠিক আছে, এটাও করে দেব, সমস্যা নেই। ওকে, এবার আসি, বিয়োগ করতে হবে। আমাদের যেরকম ভাগ অঙ্কের ক্ষেত্রে, এই যে 3 দিয়ে যদি 16 কে ভাগ করতাম, সেক্ষেত্রে 3 5 15, বিয়োগ করে এই যে 1 আসতো। এই যে বিয়োগ করা, এখানেও সেম বিয়োগটা করব। এই যে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে উপরে যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম, এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসতাম না, এই সংখ্যাটাকে নিয়ে আসতাম। তো এই যে বর্গমূলের ক্ষেত্রে কি করতে হবে, এই জোড়া যেগুলো করছিলাম, জোড়া একবারে নামবে, একটা সংখ্যা নামবে না। ভাগ করার ক্ষেত্রে যেরকম একটা সংখ্যা নামে, এই ক্ষেত্রে কিন্তু একটা সংখ্যা নামবে না, এইখানে একটা জোড়া নামবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার এবার যে নিয়মটা সেটা হচ্ছে যে এইদিকে দাগ দিতে হবে, এইদিকে দাগ দিতে হবে, এবং এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে 2 গুণ।
ঠিক আছে, এইখানে যে সংখ্যা থাকবে তার সাথে হচ্ছে 2 গুণ করতে হবে। তাহলে 1 নম্বর নিয়ম ছিল 1 ডান দিক থেকে জোড়া করা, 2 নম্বর ছিল হচ্ছে এদের বর্গমূলের নাম পড়লাম, করে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে উপরের থেকে 1 জোড়া নামাই ফেললাম, ফেলার পরে এইখানে যে অ্যান্সারটা ছিল তার দ্বিগুণ এখানে লিখতে হবে। 2 দ্বারা গুণ করলে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছি সবাই। এবার একটু মনোযোগ সহকারে সবার দেখতে হবে, এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে। এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যার দ্বিগুণ লিখলাম, লিখার পরে এখন এইখানের সংখ্যাটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে। এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে, সংখ্যাটা অবশ্যই 1 থেকে শুরু হবে, অবশ্যই 1 থেকে শুরু হবে। যদি এখানে 1 হয় তাহলে এইখানেও 1 বসবে, যদি এইখানে 2 হয় সেই ক্ষেত্রে এইখানেও 2 বসবে, এইখানে যদি 3 হয় তাহলে এইখানেও 3 হবে। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। আবারও বলি যে এইখানে যে সংখ্যাটা হবে, এইখানে যে সংখ্যাটা বসবে বা বসাবো, এইখানেও সেম সংখ্যাটাই বসবে। ক্লিয়ার? এইখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যাটাই বসবে। ওকে, তাহলে এইখানে নতুন সংখ্যা লিখলাম কত, ধরেন 23। 23 এর সাথে এখানে নতুন সংখ্যা লিখছি না, 23 এর সাথে 3 গুণ হবে, গুণ করে গুণফল যেটা হবে সেইটা এই জায়গাটাতে বসবে। ঠিক আছে? যদি আমরা এইখানে 3 না বসিয়ে এখানে আমরা বসাতাম ধরেন 4, যদি এখানে 4 বসাইতাম তাহলে এইখানেও 4 বসতো। তাহলে 24 এর সাথে গুণ হইতো কত, 4, 4 গুণ করে আমরা যে গুণফলটা হইতো সেই গুণফলটা এখানে লিখতাম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার দেখি যে কত কত বসানো যায়। ধরেন 23 যদি বসাই আর এখানে 3 বসাই সেই ক্ষেত্রে এটা হবে কত, 9, আর এদিকে হবে 3 6। তাহলে দেখেন 125 টাকা অনেক কম, তার মানে বেশিও হইতে পারে। আমরা 4 দ্বারা গুণ করে দেখি, 4 4 16, 16 6 হাতে 1, 8 9। ঠিক আছে? তার মানে আরো সামনে যাওয়া সম্ভব। তাহলে যদি আমরা এখানে 5 বসাতে চাই, সবাই একটু বলেন তো যে 5 এখানে যদি বসাই তাহলে এখানে কত হবে? এইখানে যদি 5 বসাই এইখানেও 5ই হবে। ওকে, তাহলে যদি 5 বসাই সেক্ষেত্রে দুটোকে যদি গুণ করি দেখি কত হয়, 5 5 25, 2 5 দুগুণে 10 12। তাহলে এই জায়গায় কত আসতেছে আমাদের, অ্যাকুরেট যেটা আমাদের দরকার ছিল সেটাই পেয়ে গেছি, 125। ব্যাস, তাহলে বিয়োগ করলে এখানে আসবে 0। এগুলো একটু মুছে দেই। এবার কথা হচ্ছে যে এখানে অ্যান্সার তাহলে কোনটা? অ্যান্সার তাহলে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে এই 15 নাকি এই 25? অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে এই পাশেরটা। ভাগফল যেভাবে নির্ণয় করি, নির্ণয় করলে ডান পাশেরটাই হবে অ্যান্সার, এইখানেও এই পাশেরটাই হবে অ্যান্সার। ঠিক আছে? ওকে, তাহলে অঙ্কটা বুঝতে পারবো বা পারছি এটাই আশা করি সবার কাছ থেকে। নেক্সট এটা লিখতে হবে, নিচে একটু একটা কথাটা লিখতে হবে যে অতএব 225 এর বর্গমূল, বর্গমূল চিহ্ন সবাই চিনি, √225, বাংলা ইংলিশ হয়ে গেছে, সরি। আচ্ছা, 25 সমান 15, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, একইভাবে যদি আমরা খ নম্বর ম্যাথটা করতে চাই, খ নম্বরটা আপনারা করতে পারবেন আশা করি। আমি একটু ঘ নাম্বার ম্যাথটা কি করে দেখাবো, ঘ নাম্বার 10404। ওকে, ঘ নাম্বারটা করে দেখাই। 2 এর ঘ নাম্বার 10404। ওকে, তাহলে এইটাকে আমাদের যেহেতু প্রথম নিয়ম ছিল সবাই জানি যে ডান দিক থেকে জোড়া করতে হবে, ডান দিক থেকে জোড়া করছি, করার পরে ডান দিকে দাগ দিলাম, দেওয়ার পরে নামতা পড়বো, নামতা পড়লে 1 স্কোয়ার মানে 1, বিয়োগ করলে 0, 0 লেখার দরকার নাই। পরবর্তীতে এইখানে কি আসবে, 0 4 আসবে, যেহেতু বলেছিলাম যে 0 4 কেন আসবে বলেছিলাম, এবং জোড়া জোড়া করে আসবে, সে জোড়া করে চলে এসেছে। আচ্ছা, এখন আমাদের নিয়ম হচ্ছে এইখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার দ্বিগুণ এখানে দিতে হবে। এখন 1 এর দ্বিগুণ কত, 2। ওকে, 2। এখন আমাদের সিস্টেম হচ্ছে যদি এখানে তো 0 বসাতে পারতেছে না, আমাদের যদি 1 বসাই তাহলে এখানে 1 হবে এবং 21 এর সাথে 1 গুণ হয়ে এখানে বসবে। তাহলে 21 এর সাথে যদি 1 গুণন করেন তাহলে কত হয়, 21ই হয়। কিন্তু আমার এখানে কি তার থেকে বেশি হয়ে গেছে না? আমার এখানে আছে 4, কিন্তু আমার গুণ করলে কত হচ্ছে 21, তাহলে কি আমরা এটা বসাতে পারবো না? আমরা ভাগের ক্ষেত্রে যদি ভাগফল ধরেন যে আমরা 5 দিয়ে ভাগ করতেছি,
কোনো একটা সংখ্যাকে ভাগ করতেছি, বিয়োগ করার পরে এইখানে ধরেন এমন একটা সংখ্যা আসছে, বিয়োগফল ধরেন 3 আসলো। হ্যাঁ, 3 আসলো, বা বিয়োগফল এখানে কিছু ছিল না, উপর থেকে যে সংখ্যাটা নিয়ে আসলাম সেটা 3 হলো। তখন ভাগ যাচ্ছে না, তখন আমরা কি করি, উপর থেকে একটা সংখ্যা নিয়ে আসি না, উপর থেকে একটা সংখ্যা নিয়ে আসি। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সংখ্যা বলে কোনো কথা আসবে না, আসবে কি, এই জোড়াগুলো আসবে। তাহলে ভাগফলের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতাম, একটা শূন্য দিয়ে আরেকটা সংখ্যা এক্সট্রা নিয়ে আসতাম। তো এই ক্ষেত্রেও আমরা কি করব, এইখানে একটা শূন্য দিব, এইখানে শূন্য দিয়ে উপরের দুইটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, উপরের এটাকে নিয়ে আসলাম। তাহলে এইখানে যদি 10 হয় তাহলে যথারীতি এখানে কত হবে, 20 হয়ে যাবে, কারণ 10-এর দ্বিগুণ 20। ঠিক আছে, এবার এবার আপনারা খোঁজা শুরু করেন যে আমরা কত বসাবো। 201 যদি বসাই তাহলে 1 দ্বারা গুণন 201 হয়, 201 তার মানে আরো বেশি যাবে, 404 যেহেতু আছে। আমরা যদি এখানে 2 বসাই, এই কাজটাও অনেকে ভুল করে ফেলবেন যে 101 দিয়ে যাচ্ছে না, তাহলে 101 এর সাথে 2 দ্বারা গুণ করি, তাহলে হয়তো বা মিলে যাবে। না, এইটার এই দুইটা জায়গায় চেঞ্জ হবে, তার মানে কি 202 গুণন 2, তার মানে কত হবে, 404 হবে। তাহলে এইখানে বসবে কত, 2, এইখানে বসবে 2, তাহলে এখানে হবে 404। স্যার এটা তো লিখলেন না, এটা তো সামনে কোনো ভ্যালু নেই, এটা সবাই জানি, যেহেতু আমরা ক্লাস 7 এ পড়ি, আমরা সবাই জানি যে এটার ভ্যালু আছে কি নাই। ঠিক আছে, বিয়োগ করলে বিয়োগ। তাহলে এবার একটু আমাকে বলেন যে এখানে গুণ মানে বর্গমূলটা কোনটা, বর্গমূল 102 নাকি হচ্ছে 202? অ্যান্সার সবাই জানি যে অ্যান্সার হবে হচ্ছে 102। সো একটু লেখেন, অতএব 104 এর বর্গমূল √4 সমান 102 অ্যান্সার। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাক। যেহেতু এই ভিডিওটাতে আপনাদের অনেকেরই বুঝতে সমস্যা হওয়ার কথা, কারণ অনেক বড় বড় মানুষদেরও দেখা যায় যে এই অঙ্কটাতে একটু সমস্যা হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়, বারবার একটু দেখতে হবে। ভিডিওটা বড় হলে আপনাদেরই সমস্যা। তাই এই ভিডিওটাতে এতটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।